বৃদ্ধ বাবা মা আছে, অসুস্থ বাবা মা আছে, ওদের প্রত্যেকের সেবা যত্ন করা লাগে। প্রত্যেকের জন্য আমাদের জীবনের শেষ বিন্দুটা যে আমরা চেষ্টা করি, তাহলে আপনি আমাদের দেশের প্রধান, আপনি কি আমাদের জন্য কিছু করবেন না? আমরা আপনার দিকে তাকিয়ে আছি, এতটা বছর কোনো সাহস পাইনি কিছু বলতে। আজকে আমাদের অবস্থানটুকু বুঝে আপনি আমাদেরকে এইসব কর্মচারী এতদিন ধরে কষ্ট যারা করছে তাদেরকে আপনাদের দলমুক্ত না করতে পারলে আমাদের চাকরিতে বহাল করে আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ভাই বোনেরা সবাইকে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা দীর্ঘ প্রায় 1 মাস পর আবার উপস্থিত হয়েছে। আমাদেরকে যে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল তার প্রতিবাদে আমরা গত 5 মার্চ বৃহস্পতিবার এখানে আমরা মানববন্ধন করেছিলাম। সরকারের এবং মাননীয় স্পিকার এবং জাতীয় সংসদের দৃষ্টি আকর্ষণ করে আমরা সেখানে আমাদের কিছু দাবি দাওয়া উত্থাপন করেছিলাম, যেন আমাদেরকে অবিলম্বে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করা হয়। কারণ বিগত 17 বছর চাকরি হারিয়ে আমরা খুবই মানবতার জীবনযাপন করছি। এই বিষয়টা সকলের দৃষ্টি আকর্ষণ করে আমরা এখানে মানববন্ধন করি। কিন্তু তারা আমাদেরকে, মাননীয় চিফ হুইপ মহোদয় এবং কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমাদের ব্যাপারে তারা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু ভাই, খুব দুঃখের বিষয়, দীর্ঘ প্রায় 1 মাস হয়ে যাওয়ার পর ওনাদের কাছ থেকে, জাতীয় সংসদ সচিবালয়ের কাছ থেকে আমাদেরকে ডাকা হয় নাই। আমাদেরকে ডেকে আমাদের বক্তব্য শুনেনি এবং আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। আমাদের শপথে পুনর্বহালের কোনো ধরনের উদ্যোগ তারা গ্রহণ করে নাই। শুধু তারা আমাদেরকে আশ্বস্ত করে যাচ্ছে এবং তারা আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু আর আশ্বাস শুনতে চাই না। আমরা এখানে এসেছি আজকে আবারও তাদেরকে মনে করে দেওয়ার জন্য যে আমাদের যে দীর্ঘ